রজনীকান্ত, যিনি থালাইভা নামে পরিচিত, ভারতের চলচ্চিত্র জগতের এক জীবন্ত কিংবদন্তি। তিনি তার অভিনয় স্টাইল এবং ব্যক্তিত্ব তাকে দক্ষিণ ভারতের সাংস্কৃতিক আইকনে পরিণত করেছে। সম্প্রতি এই অভিনেতা কুলি সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। তামিল সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প হতে যাচ্ছে কুলি। সিনেমাটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের আলোচিত পরিচালক লোকেশ কানাগরাজ। ইতিমধ্যেই সিনেমাটি আলোচনার শীর্ষে উঠে এসেছে তার বিশাল বাজেট এবং রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের কারণে। শোনা যাচ্ছে এই সিনেমার জন্য রজনীকান্ত নিচ্ছেন প্রায় 280 কোটি রুপি, যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাতে পরিণত করবে। এর আগেও রজনীকান্ত ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। এদিকে পরিচালক লোকেশ কানাগরাজ নিজেও তার আগের সিনেমার তুলনায় পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন। কুলির জন্য তিনি নিচ্ছেন 60 কোটি রুপি। সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন দক্ষিণের আরেক তারকা নাগার্জুনাক্কিনি। তিনি সাইমন চরিত্রে অভিনয় করবেন। তার পারিশ্রমিক প্রায় 24 কোটি রুপি। এছাড়াও বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা আমির খানকে। তিনি পাবেন 25 থেকে 30 কোটি রুপি। একটি গানের দৃশ্যে ক্যামিও হিসেবে থাকবেন পূজা হেগড়ে, সেজন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন 2 কোটি রুপি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন শ্রুতি হাসান, সত্যরাজ এবং উপেন্দ্র রাও। তারাও বেশ মোটা পারিশ্রমিক পাবেন এই ছবিতে। এই মেগা বাজেট অ্যাকশন থ্রিলারটি প্রযোজনা করছে সান পিকচার্স। এর সঙ্গীত পরিচালনা করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিরুদ্ধ রবিচন্দ্রন। সম্প্রতি কুলি সিনেমার নির্মাতারা একটি নতুন প্রোমো প্রকাশ করেছে, যা দর্শকদের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাপী কুলি ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 14 আগস্ট। প্রসঙ্গত, রজনীকান্তের জন্ম 1950 সালের 12 ডিসেম্বরের বেঙ্গালুরুতে একটি মারাঠি পরিবারে। তার আসল নাম শিবাজি রাও গায়কওয়াড়। ছোটবেলায় মায়ের মৃত্যু এবং পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের প্রতি আগ্রহ থেকে তিনি মাদ্রাস ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন, যেখানে পরিচালক কে বালাচন্দ্র তাকে আবিষ্কার করেন। 1975 সালে অপূর্ব রাগাঙ্গাল চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। রজনীকান্ত তার অসাধারণ অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। রজনীকান্ত তার অভিনয় জীবনে 170টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে তামিল, হিন্দি, তেলেগু, কন্নড়, বাংলা এবং মালায়ালাম ভাষার চলচ্চিত্র। যেমন সিগারেট ছুঁড়ে মুখে ধরা তাকে ভিন্ন মাত্রার জনপ্রিয়তা এনে দেয়। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।